প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত রাজশাহী কলেজ, যেটি জ্ঞানের পাশাপাশি সৌন্দর্য ছড়াচ্ছে। আর এই রাজশাহী কলেজের সৌন্দর্য দেখে আমি বিমোহিত। ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও ব্লগ। হ্যালো বন্ধুরা, ঠিক আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাজশাহী কলেজ। রাজশাহী কলেজ বাংলাদেশের রাজশাহী জেলায় এটি অবস্থিত। বাংলাদেশের ঢাকা কলেজ এবং চট্টগ্রাম কলেজের পরেই এই তৃতীয় কলেজ হচ্ছে, বাংলাদেশের অন্যতম তৃতীয় প্রাচীন কলেজ হচ্ছে রাজশাহী কলেজ। ঠিক এই মুহূর্তে আমার পিছনে দেখতে পাচ্ছেন। আজকে এই রাজশাহী কলেজের সম্পূর্ণ আদ্যপ্রান্ত আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ। এটি হাজী মোহাম্মদ মহসিন ভবন, নির্মিত হয় 1884 সালে। দেখুন 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 বন্ধুরা, কি সুন্দর করে আলপনা দিয়ে মনের মাধুর্য মিশিয়ে কিন্তু এই রাজশাহী কলেজে ঢোকার যে রাস্তাটি সেটি কিন্তু রাঙানো হয়েছে। এটি দিয়ে ঢুকলেই আপনারা সামনে যেগুলো একাডেমিক ভবনগুলো আছে সেগুলাতে যেতে পারবেন। অনেক একাডেমিক ভবন যেগুলাতে পড়াশোনা করানো হয় সেই ভবনগুলাতে মূলত আপনারা যেতে পারবেন। এ পাশে দেখতে পাচ্ছেন সব সুন্দর সুন্দর সবুজ সবুজ গাছ দিয়ে কিন্তু আবৃত করে রাখা হয়েছে এই জ্ঞানের সাম্রাজ্য। ঠিক এই ফুলার ভবনের পাশে দেখতে পাচ্ছি আমি, ঠিক দেখতে পাচ্ছি গ্রুপ স্টাডি করছে আমার ভাইয়ারা। গ্রুপ স্টাডিতে তারা অনেক ব্যস্ত। রাজশাহী কলেজের এই পড়ন্ত বিকেলে আমি ঠিক দেখতে পাচ্ছেন যে ঠিক ভাইয়া, আপনারা কি গ্রুপ স্টাডি করছেন? জি ভাইয়া, আপনারা গ্রুপ স্টাডি করছেন। আপনার নাম কি ভাইয়া? আমার নাম হলো মোহাম্মদ শাকিল হোসেন। মোহাম্মদ শাকিল হোসেন। আপনি কোথায় পড়াশোনা করেন? আমি রাজশাহী ইউনিভার্সিটি। রাজশাহী ইউনিভার্সিটি কোন ডিপার্টমেন্ট? ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট, ফোর্থ ইয়ার। আপনি ভাইয়া নাম কি আপনার? মোহাম্মদ সেজান মাহমুদ। সেজান মাহমুদ, রাজশাহী পুলিশ লাইন্স কলেজের স্টুডেন্ট। পুলিশ লাইন্স কলেজ। আপনি ভাইয়া? আমার নাম মোহাম্মদ মিলন হাসান, আমিও রাজশাহী পুলিশ লাইন কলেজে পড়াশোনা করি। ঠিক, আপনারা এখানে কি গ্রুপ স্টাডি করছেন? জি জি। মানে আপনাদেরকে গ্রুপ স্টাডিতে সহযোগিতা করছে রাজশাহী ইউনিভার্সিটির আপনাদের এই বড় ভাইয়া, ঠিক আছে? আপনারা তো রেগুলারই স্টাডি করে থাকেন। জি। আসলে রাজশাহী কলেজ আপনাদের কাছে কেমন লাগে? হ্যাঁ, আপনারা তো রাজশাহী কলেজের আসলে কেউ না, কিন্তু আসলে এই সবুজের এই প্রকৃতিতে বিকালে আপনারা নিশ্চয়ই এখানে যেন ঠান্ডা সুন্দর প্রকৃতিতে আপনারা জ্ঞান নিতে পারেন, দিতে পারেন। ঠিক এই রকম একটি সিচুয়েশনে আপনারা বসে আছেন। ঠিক আপনাদের কাছে রাজশাহী কলেজ সম্পর্কে জানতে চাইবো। এই কলেজটা সম্পর্কে আপনাদের অনুভূতি কি? এটা তো বাংলাদেশের একটা প্রাচীনতম কলেজ, নট অনলি বাংলাদেশ, এটা পুরো একটা উপমহাদেশের মধ্যে একটা প্রাচীনতম কলেজ। আর এইটার সৌন্দর্য অন্যান্য সব কলেজকে অবশ্যই হার মানাবে। ইভেন বাংলাদেশের অনেক অনেক ইউনিভার্সিটিতে ওইসব ইউনিভার্সিটিগুলো এতটা গোছানো না, যেটা রাজশাহী কলেজ যতটা গোছানো। আর বাংলাদেশের মধ্যে সব থেকে একদম নাম্বার ওয়ান কলেজ, এই দিক থেকে এটা একটা প্রাউডফুল একটা ব্যাপার। আর রাজশাহীর মধ্যে তো অবশ্যই একটা স্বনামধন্য কলেজ। তো এই দিক থেকে সব ফিল্ডেও এই একটু পরেই হয়তো দেখা যাবে এখানে অনেক মানুষের পড়াশোনা করতেছে। জি জি, তার মানে নিয়মিত এখানে এই রাজশাহী কলেজ মাঠে বিকালে গ্রুপ স্টাডি হয়ে থাকে নিয়মিত। ইভেন আমি ঠিক রিভিউটা পেয়েছি, আমি জানতে পেরেছি সে ভাইয়া কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্ট, তারপরেও কিন্তু রাজশাহী কলেজে সে কিন্তু মুগ্ধ। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। ঠিক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টের সামনে, রাজশাহী কলেজ সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টের সামনে ঠিক দাঁড়িয়ে আছি। আমি সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টের কয়েকটি আপু ভাইয়াকে পেয়ে গিয়েছি। যে ভাইয়া, আপনার নামটা কি? ভাই, আমার নাম মোহাম্মদ আলামিন ইসলাম। মোহাম্মদ আলামিন ইসলাম। আপনি কোন ইয়ারে? আমি মাস্টার্স ফাইনাল ইয়ার। মাস্টার্স ফাইনাল ইয়ার। এই রাজশাহী কলেজে আপনার পড়াশোনা করতে পেরে বা আপনি পড়ে কেমন, অনুভূতিটা কেমন? আসলে রাজশাহী কলেজে লেখাপড়া করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। ধন্য মনে করছেন, ধন্যবাদ। জি আপু, আপনার নামটা কি? পূজা সরকার। পূজা সরকার। আপনিও ঠিক সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টেরই স্টুডেন্ট। ঠিক কোন ইয়ারের স্টুডেন্ট আপনি? মাস্টার্স ফাইনাল ইয়ার। মাস্টার্স ফাইনাল। ঠিক, আপনার অনুভূতিটা কি? রাজশাহী কলেজে আসলে আপনার কেমন লাগে? রাজশাহী কলেজটা আসলে অনেক সুন্দর। পরিবেশ বলেন, ছাত্রছাত্রী, ডিপার্টমেন্টের সব বান্ধবী বন্ধু অনেক সুন্দর। আর পরিবেশটা কি অনেক সুন্দর। ধন্যবাদ ধন্যবাদ। আপনার নাম কি? আমি হচ্ছে সাথী ঘোষ। সাথী ঘোষ। সাথী ঘোষ। যে আপনার এই রাজশাহী কলেজে পড়ে বা এখানকার স্টুডেন্ট হয়ে আপনি কি ফিল করেন আসলে? আমার কাছে তো মানে কি বলবো, মানে আমি ভাষায় যে জিনিসটা প্রকাশ করতে পারবো না, আমার কাছে অনেক ভালো লাগে। অনেক ভালো লাগে। হ্যাঁ জি, আমার আরেকটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমার বাসা যেহেতু রংপুরে, আমি হচ্ছে রাজশাহীতে, আমার এখানে হচ্ছে বিয়ে হয়েছে। বাবা আমার একটা স্বপ্ন ছিল যে আমি এখানে আসলে মাস্টার্সটা রাজশাহী কলেজেই করব, এবং যে আমার হাজবেন্ড সেও চাইতো যে আমি এখানেই পড়াশোনাটা করি।
আমি অনেক হ্যাপি। বিকালের আড্ডাতেও কিন্তু এই রাজশাহী কলেজকেই বেছে নিয়ে থাকেন। আসলে চারিদিকে যে সৌন্দর্য, মনোমুগ্ধকর যে সৌন্দর্যতা ছড়াচ্ছে এই রাজশাহী কলেজ, ঠিক এটা আসলে সকাল সন্ধে বা বিকেল কোনো সময় কেউ মিস করতে চায় না। ঠিক আপুর আমি অনুভূতিটা জানতে চাইবো। আপু সমাজবিজ্ঞান বিভাগ, যে আপু আপনার নামটা কি? আমার নাম মরিয়ম। মরিয়ম, আপনি কি মাস্টার্স ফাইনাল ইয়ার? হ্যাঁ, আমিও মাস্টার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করি সমাজবিজ্ঞান ডিপার্টমেন্ট। তো রাজশাহী কলেজ সম্পর্কে আপনি কিছু বলেন। রাজশাহী কলেজ আমাদের প্রাণের কলেজ, আমাদের সকল দিক দিয়ে সবচেয়ে সেরা একটি কলেজ। এই কলেজে পড়াশোনা করে আমি নিজেকে মানে অনেকটাই প্রাউড ফিল করছি। নিজেকে ধন্য মনে করেন? হ্যাঁ, নিজেকে ধন্য মনে করছি। আর এই কলেজের মনোরম পরিবেশ, সুশীতল ছায়া বাতাস আমাদের একদমই মনোমুগ্ধকর, মনকে প্রাণকে একদম উজাড় করে দেয়। আর এখানকার স্যাররা, যাবতীয় ফ্রেন্ডরা সবাই অনেক ভালো। এটি ঠিক প্রশাসনিক যে ভবন, তার পিছনেই রয়েছে রাজশাহী কলেজের পদ্মপুকুর। পদ্মপুকুর থেকে কিন্তু রাজশাহী কলেজের যে প্রশাসনিক ভবন, সেটির একটি অনেক সুন্দর একটি চিত্র কিন্তু ধারণ করা যায়। অনেক মনোমুগ্ধকর সুন্দর একটি ছবি কিন্তু পাওয়া যায়। ঠিক পদ্ম ফুলের সাথে মনে হয় যে এই প্রশাসনিক ভবন রাজশাহী কলেজের খেলা করছে। রাজশাহী কলেজ কিন্তু মূলত 1873 সালে প্রতিষ্ঠিত হয়। সেই সুবাদে ইতিহাস ঘেঁটে দেখলেও কিন্তু এই রাজশাহী কলেজের ইতিহাস কিন্তু একদমই চকচকে আয়নার মতন। এটি রাজশাহী কলেজের পিছনে অবস্থিত মিনি পার্ক, যেটি কিন্তু নান্দনিকতা ছড়াচ্ছে অনেক গুণ।